আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে ধারার ১২তম ক্লাসে আলোচনা করব সৃজনশীল ২৪ নম্বর ম্যাথটা নিয়ে। তো এখন ২৪ নম্বর ম্যাথটা শুরু করি। কি বলছে দেখি। যেহেতু ম্যাথগুলো একটু বড় বড়, তার জন্য আমি খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি। আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক আইডিতে প্রতিদিন নিয়মিতভাবে ২ থেকে ৩টা ভিডিও আপলোড করা হয়। ওয়েলকাম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটার নাম। তো আমরা এখানে হচ্ছে ধারাটি দেওয়া আছে কোন ধারার n তম পদ। এখানে n তম পদ বলা আছে 2n-4। n এর জায়গায় ধারা নির্ণয় করতে গেলে আমাদের সর্বনিম্ন 3টা পদ লাগে। এখানে সর্বনিম্ন 3টা যেহেতু পদ লাগে, n এর জায়গায় বিভিন্ন মান বসাবো। n মানে স্বাভাবিক সংখ্যা। n সমান 1 হলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 থেকে শুরু করে যত পর্যন্ত লিখতে পারি। এখানে 2n-4, n এর জায়গায় আমরা বসাবো কি 1, 2 ওকে 2, তার মানে 4 থেকে 2 বাদ দিলে 2। n সমান 2 হলে n এর জায়গায় বসাবো 2, 4 2 দেবো না 4, 4 থেকে 4 বাদ দিলে 0 বা 0। n সমান 3 হলে আমরা সর্বনিম্ন 3টা পদ সর্বাধিক যত মনে চাই। 3 দেবো না 6, 4 থেকে 6 বাদ দিলে 2। n সমান 4 হলে সর্বনিম্ন, আমি পূর্বে বলেছি সর্বনিম্ন 3টা পদ সর্বাধিক যত মনে চাই। 4 দেবো না 8, 8 থেকে 4 বাদ দিলে 4। এখানে আমার দ্বারা হয়ে গেল, আর প্রয়োজন নেই। এখানে ডটর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরো আছে অসীম সংখ্যাগুলো। নির্ণয় ধারাটি হলো নির্ণয় ধারাটি হলো প্রথমে 0 প্লাস 2 0 সরি প্রথমে -2 0 প্লাস 2 প্লাস 4। এটা হলো আমাদের নির্ণয় ধারা। আমাদের খ নম্বর ম্যাথটা বলছে কি ধারাটি 10তম পদ এবং 20তম পদের সমষ্টি নির্ণয় করো। তার আগে দেখতে হবে এটা সমান্তর না গুণোত্তর। 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 0 বাদ দিলে 2, 0 থেকে -2 বাদ দিলে 2, অর্থাৎ বিয়োগফল সমান, তার মানে সমান্তর ধারা। এখানে সমান্তর ধারার খতে আমি লিখে নেই ক হতে পাই, খতে লিখে নেই ক হতে পাই, ক হতে পাই নির্ণয় ধারাটি কত? -2 0 শুধু 2 4 ডট ডট দিয়ে যাই। এখানে সমান্তর ধারার প্রথম পদ -2 সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে 0 থেকে দ্বিতীয় পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। -2 বিয়োগ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শুধু 2। আর এখন হচ্ছে বলছে 10তম পদ, সুতরাং 10তম পদ আমরা জানি n তম পদের সূত্র সমান্তরের a প্লাস n-1 ইন্টু d। n এর জায়গায় তাহলে 10 দিব, তাহলে এর মান হচ্ছে কত? -2। এর মান ধারাটি প্রথম পদ হচ্ছে এত, তার মানে সাধারণ অন্তর। এখানে এটা লিখে নেই সুবিধা হবে, a-2, আর সাধারণ অন্তর আমরা আর ধরি, কি ধরি? আর ধরি, সাধারণ অন্তর আর ধরি। তাহলে এর মান হচ্ছে -2, 10 থেকে 1 বাদ দেওয়ার পর, সরি এখানে ডি ধরতে হবে, যেহেতু সাধারণ অন্তর ডি ধরতে হবে। এখানে হচ্ছে 9, ডি এর মান হচ্ছে কত? শুধু 2। তাহলে 9 দেবো না 18, 18 থেকে 2 বাদ দিলে 16, বড় 18, 18 জন্য বসছে। এখন বলছে 20তম পদের সমষ্টি। আবার সমষ্টি যেহেতু বলছে, আবার আমরা জানি এস এন
n বাই টু সমান্তরাল সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সমষ্টি 2n প্লাস n মাইনাস 1 d। এখন বলছে 20তম পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 20 দিতে হবে। n এর জায়গায় 20 দিতে হবে। 2 এর মান হচ্ছে শুধু 2, n এর জায়গায় 20 দিতে হবে। d এর মান হচ্ছে -2, সরি এর মান হচ্ছে -2, মাইনাস মানে যেমন ব্র্যাকেট দিয়ে আটকাই। d এর মান হচ্ছে শুধু 2, 20 এর 2 দ্বারা ভাগ করলে 10, -4 এর মান 4, 20 থেকে একবার দিলে 19 গুণন 2, 20 4 19 দুগুণা 38, 19 দুগুণা 38 থেকে ব্র্যাকেট থাকা মানে গুণ 38 থেকে যদি 4 বাদ দেই 34, তাহলে 38 পর 38 এর চিহ্ন দিতে হবে না, এখানে এই গুণটা করি। 34 গুণন 10 340। তো আমাদের খ নম্বর ম্যাথটা ছিল 340 অ্যান্সার।